কোন সংসার না পুড়ছে বলুন তো? সংসারে কে শান্তিতে আছে? শান্তি একমাত্র ভগবানের ভজনে। মহাপ্রভু বলেছেন ভগবানের কাছে পৌঁছাবার দুটি দুয়ার। কটা দুয়ার? দুটি দুয়ার। একটা হলো একাদশী, একটা হলো হরিনাম। এই দুটোকে যে আশ্রয় করবে না, সে ভগবানের রাজ্যে কখনো প্রবেশ করতে। মহাপ্রভু নিজের মাকে বলছেন, মা একাদশীতে অন্ন বা পঞ্চশস্য। মাকে কেন বললেন? বললেন শিক্ষা দিলে আগে নিজেকেই আগে শিক্ষা দিতে হয়, নিজেদের ভেতর থেকে আগে শিক্ষাটা আসতে হয়। তাই মাকে দিয়ে জগৎবাসীকে জানালেন একাদশীতে পঞ্চশস্য নেবে না। একাদশীটা এমন একটি ব্রত, অন্য কোনো ব্রত যদি কেউ নাও করতে পারে, শুধু একাদশী করলেই সে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পাবেই পাবে। গঙ্গার ন্যায় নদী পৃথিবীতে আছে? একাদশীর গঙ্গার নদীর সমূহ নদীর সাথে গঙ্গার অন্য নদীর তুলনা করা যাবে না। যেমন পর্বতের মধ্যে সুমেরু, নদীর মধ্যে গঙ্গা, দেবতার মধ্যে বিষ্ণু, তেমন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী। কেউ যদি অন্য কোনো ব্রত নাও করতে সক্ষম হয়, শুধু একাদশী ব্রতকে করলেই সমস্ত ব্রতের তার প্রাপ্তি হয়। একাদশী এমন একটি ব্রত যেটি ভগবানের দুয়ারে আমাদের পৌঁছে দেয়। এবং খুব মার্মিক কথা বলেছেন, পৃথিবীতে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত সুলিখিত আছে শাস্ত্রে। চন্দ্রায়ণ ব্রত করলে, পারণ ব্রত করলে, পরাণ ব্রত করলে, এইসব করলে প্রায়শ্চিত্তের বিধান আছে। তা ব্রহ্মা হত্যা, স্ত্রী হত্যা আর প্রাণী হত্যা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আছে। কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি একাদশী করে না, একাদশীর দিনে জেনে শুনেও পঞ্চশস্য নেয়, বললেন তার পাপের কোনো প্রায়শ্চিত্ত শাস্ত্রে লিখে যায়নি। কথাটা বোঝা গেল? 10 বার ব্রহ্মা হত্যা করলে যে পাপ হয়, স্ত্রী হত্যা করলে তার একবার তার পাপ হয়। তো ব্রহ্মা হত্যা, স্ত্রী হত্যা সমস্ত মহাপাপ করলেও প্রায়শ্চিত্ত দ্বারা সেই পাপ স্খলন হয়। কিন্তু একাদশী জেনে শুনেও যিনি একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করেন, যারা একাদশী ব্রত জেনে শুনেও করেন না, বলছেন তাদের কোনো পাপের প্রায়শ্চিত্ত শাস্ত্রে লিখে যায়নি। আচ্ছা, মানুষ বলে কি আমার ডায়াবেটিস, আমার সকাল থেকে কিছু না খেলে হয় না। একাদশী তো খেতে নিষেধ করেনি, কিন্তু পঞ্চশস্যটা খাবেন না। বলছেন আপনি সকাল থেকে 5 বার খান, তাতে আপত্তি নেই, আপনি অসুস্থ, আপনাকে ওষুধ খেতে হয়, আপনি 5 বার খান। একাদশীতে দুধ নেওয়া যাবে, ফল নেওয়া যাবে, ঘরে পাতা দই নেওয়া যাবে, ঘৃত নেওয়া যাবে, ফলমূল নেওয়া যাবে, বাদাম দিয়ে পেঁপে ইত্যাদি সবজি নেওয়া যাবে। কে বারণ করেছে আপনার? ঔষধ নেওয়া যাবে। 8টা জিনিসে নিলে একাদশীর ভঙ্গ হয় না। তো একাদশীর দিন আপনি 5 বার খান, কিন্তু পঞ্চশস্যটা গ্রহণ। পৃথিবীর সমস্ত পাপ ভাগবত বলছেন ওই পঞ্চশস্যের মধ্যে। যারা আটা দিয়ে করেন তাদের না করাই উচিত। একদিক দিয়ে পাপ গ্রহণ করবেন, নিষেধ গ্রহণ করবেন, আবার বলবেন একাদশী করা। শাস্ত্রে বলেছে যে একাদশীতে পঞ্চশস্যটা গ্রহণ করবে না। আর যদি একাদশী জেনে শুনেও কেউ না করে, তাহলে শুধু জিহ্বার লালসায়, উদরের লালসায়, তাহলে কি বলছেন যে কোনো প্রায়শ্চিত্ত তার জন্য লিখে যায়নি। যদি ভক্তগণ, একাদশীটা যদি আপনি সংকল্প করে করে দেখবেন, যারা আজকে একাদশী করেছেন তাদের একটা উপলব্ধি আমি বলি। তাদের উপলব্ধিটা হলো, এদিকে লক্ষ্য করুন, সেটা হলো অন্যদিন একাদশী বাদে সকাল হলেই দেখবেন আপনি বাথরুম থেকে এসে একটু স্নান করলে একটা ক্ষুধা জাগে না? কিন্তু যেদিন আগের রাত্রে সংকল্প করলেন যে কালকে একাদশী, আমাকে উপবাস থাকবে, ওই একাদশীর দিন সকালে দেখবেন ক্ষুধাটা খুব বেশি। আপনারা যারা একাদশী আছেন, এই উপলব্ধি কি আপনাদের হয়? কোন সংকল্প করলে, ধরেন মেয়ের বিয়ে, আবুদ্দায়িক পড়াবে, যে সে কি সারাদিন অন্যদিন না খেয়ে সে থাকতে পারে না? কিন্তু মেয়ের বিয়ে, ভাইজির বিয়ে, ওই যে সে দেখবেন একটা সংকল্প করেছে আমাকে না খেয়ে থাকতে হবে, তার আর ক্ষুধা। কালী পূজা বাড়ি, একজনকে উপবাস থাকতে হবে মায়েদের, সারাদিন সে কাজ করছে, আবার সে উপবাস, সংকল্প করেছে অঞ্জলি দিতে হবে। এই জন্য ওই দিন তার ক্ষুধার কথাটা মনে জাগেও না। ক্ষুধা কেউ যদি ভগবানের চরণে একাদশীর সংকল্প করে, তাহলে অন্য দিনের ক্ষুধা যেমন লাগে, একাদশীর দিন সংকল্প করলে ক্ষুধাটা তার তেমন। এটা যারা করে তাদের উপলব্ধিতে আসে। যার ব্রত করা হয় সেই ক্ষুধাটা সেদিন আসতে দেয় না। কিন্তু আমাদের অজুহাত, আমি না খেয়ে পারি না, খালি পেটে থাকলে মাথা ঘোরে। আরে বাবা, তুমি খাও, কিন্তু পঞ্চশস্যটা খেও না। এই দিন বাজারের কোনো জিনিস খেও না। আর একটা জিনিস বলি, সেটা আমাদের বৈষ্ণব দর্শন, এটি সর্ববেদান্তের সার। এই বাইরের খাদ্য, অনিবেদিত খাদ্য, বাইরের খাদ্যকে বারবার খেতে নিষেধ করা হচ্ছে। দেখুন, এই বাজারে যে জিনিসগুলো থাকে, সেগুলো একটা প্রাণী, ইতর প্রাণী যেতে গেলে, কোনো কুকুর, কোনো প্রাণী যেতে গেলে ওর দিকে তাদের দৃষ্টি যায়, ধুলোগুলো পড়ে। শুধু কি তাই, যারা কিনে খেতে পারে না, সেই বুভুক লোভী মানুষের দৃষ্টি যদি ওই খাদ্যে পড়ে, এইসব খাদ্যগুলো মানব শরীরের উপযোগী নয়। এর দ্বারা বিভিন্ন রোগ এসে বাধা বাঁধে, মানুষের জীবনে অশুভ চিন্তা স্ফুরণ ঘটায়। এই জন্য বাইরের খাদ্য যত পারেন এটা কমাতে শাস্ত্র বারবার বলছেন। এখন সভ্য মানুষেরা কি করে জানেন? ছুটির দিনে গাড়ি নিয়ে হোটেলে খেতে যায়, এটা তাদের একটা সংস্কৃতি করে নিয়েছে। বাইরে একদিন 5 স্টার হোটেলে খেতে হবে। তারপরে কি হয়েছে জানেন? সব থেকে বড় কথা, মায়েদের বলি, আমাদের মা ঠাকুমারা এখানে কেউ কেউ আছেন, আগেকার দিনে মা ঠাকুমারা স্নান করে নিজে হাতেই কর্তাদের জন্য, সন্তানদের জন্য খাদ্য তৈরি করত। কিন্তু একটা বিভীষিকাময় সমাজ ব্যবস্থা। এখন ঝাড়ু দেওয়া লোক আলাদা, রান্নার লোক আলাদা। জানেন, সব থেকে
থেকে বড় কথা, যাদের রান্নার লোক আছে তারা কি করে, সব থেকে বড় কথা মহাভারতে বলেছেন, এটা মহাভারতের কথা শুনুন, যাদের রান্নার লোক আছে বাড়িতে তারা তো ওই খাদ্যগুলো রাঁধে না? আচ্ছা, ওই রান্না খাবার তাকে বসিয়ে কেউ খাওয়ায় পাশে বসে কর্তারা, গৃহলোকেরা? ওদের বেঁচে যাওয়া যে খাদ্যগুলো তাদের দেয়, সে কাটলো, সে ওইটা তৈরি করলো, সে রান্না করলো, তাকে দেয়া হয় খাওয়ার পরে বাসি যেগুলো। বলেন যারা যারা এই যে রাঁধুনির লোক দ্বারা, কারণ মায়ের হাতের রান্না বা সেই পবিত্রতার রান্নার ভিতরে সেই খাদ্যের একটা পবিত্রতা থাকে, কিন্তু কাজের লোক দিয়ে যারা রান্না করে সেই খাদ্য, আচ্ছা ওগুলো রাঁধতে গিয়ে তার একটা লোভ আসে না? আসে কিনা? এবং সে একটা অভিশাপও দেয় যে এরা আমার দ্বারা রান্না করে এরাই খেলো আর আমার জন্য এটো কাটাগুলো, এটা একটা অভিশাপ, দীর্ঘ নিঃশ্বাস পড়ে, ওই খাদ্য কখনো পবিত্র হতে পারে না। দেখবেন ভগবানের যখন ভোগ লাগানো হয়, মন্দিরে ভোগ লাগায়, তখন ওই যে জায়গা দিয়ে যাবে ওইটা জলের ছিটে দেওয়া হয়, খাদ্যটা ঢেকে রাখা হয়, পর্দা দেওয়া হয়। এগুলো কেন? বাড়াবাড়ি না। ওই খাদ্যে যদি কোনো লোভী ব্যক্তির দৃষ্টি পড়ে, কোনো বিড়াল কুকুরের দৃষ্টি পড়ে, তবে ওটা আর ভগবানের প্রসাদ হবে না। পুরীর প্রসাদকে আপনি সাধারণ মনে করবেন? দুটো অন্নের দানা বাড়ি রাখুন, পরের দিন আপনার পচে যাবে। পুরীর প্রসাদ 1 বছর 2 বছর থাকলেও পচে কখনো দেখেছেন? পুরীর প্রসাদের একটা আলাদা মহিমা আছে, পবিত্রতার একটা মহিমা আছে। এই জন্য বাজারের খাদ্য, আজকাল তো সব রাঁধুনি খাদ্য। গৃহস্থের কর্তব্য হলো, কেউ যদি রান্নার লোক থাকে বাড়িতে, তাহলে আমাদের খাওয়ার সময় তার ভাগটা তাকে দিতে হবে। এই না দিয়ে যে খায় সে পাপ ভক্ষণ করে, শাস্ত্রে বলছে সে পাপ ভক্ষণ করে। এই জন্য যথাযথ সূচিত আজকে বাইরের খাদ্যের একটা অভ্যাস আমাদের হয়ে গেছে, আর এই জন্য মানব শরীর বড় বেশি দূষণ হচ্ছে, অপবিত্র হচ্ছে এবং রোগগ্রস্ত হচ্ছে। তাই শাস্ত্রে বলেছে মায়েদের অন্তত এই কাজটা এখন করা উচিত, নিজের সন্তান স্বামীর যে রন্ধনগুলো এগুলো করা উচিত। একাদশীটা সবাই করবেন, নিজেদের স্থানে বেশি বলবার অবকাশ নাই। একাদশীটা ওই রোগের নাম করে, ক্ষুধার নাম করে কেউ এড়িয়ে যাবেন না। আপনি ব্রত করে দেখুন, যার ব্রত করছেন সেই আপনাকে ওই দিন ক্ষুধা নিবৃত্তি করাবে, সেই আপনাকে শক্তি দেবাবে। যার ব্রত করছেন সে আপনাকে, এই জন্য উচিত হলো মানুষের জীবনে একাদশী ব্রতটা অবশ্যই করা। এর মধ্যে যারা বিভিন্ন কারণে করেন না, তাদের বলবো যে একাদশীটা 8 থেকে 80 বছর সকলের জন্য এটা বিদিত করা। একাদশীর ন্যায় পবিত্র আর কিছুই নাই। একাদশী ব্রত জেনে অজানায় যে যেভাবেই হোক প্রতিপালন করলে তার কল্যাণ অবশ্যই হবে। আমরা আর বেশি এগোবো না। মহাপ্রভুর এই শ্লোকটাকে আমরা যে আস্বাদনে ব্রতী হয়েছিলাম, কিঞ্চিত আস্বাদন করলাম। জীবনের অর্থ, ধন, সুন্দরী, রমণী, সম্মানের থেকে প্রয়োজন জীবনের শান্তি। জীবনে শান্তির একান্ত প্রয়োজন, আর এই শান্তি একমাত্র আসে ভগবানের ভজনে। এখানে আমরা সব নিজ লোক, এখানে কোনো স্বামীজি মহারাজ, কোনো সাধু আমরা বোধ করি, এখানে আমরা তেমন মস্ত বড় কোনো আশ্রমিক সাধু সন্ন্যাসী নই। তবু আমরা ঘরের মানুষরা মিলে এই যে একটা উঠানে বসে দুটো হরিকথা বলছি, এখন আমাদের মনের যে প্রশস্তিটা, মনের যে শান্তিটা, এইটা বোধ করে আপনি ঘরে ফিরে গেলে এই মানসিকতাটা থাকবে না। তার মানেই প্রমাণ করে মানুষের জীবনে একমাত্র শান্তি আছে ভগবানের ভজনে, সাধু সঙ্গে। এগুলির মাধ্যমেই আমাদের প্রকৃত শান্তি আছে। আর কার কাছে চাইবেন? আপনার বিপদ দুঃখ সব থেকে জ্ঞানী কারা জানেন? যারা নিজের দুঃখের কথা, বিপদের কথা, সমস্যার কথা অন্যকে বলে না। কি বললাম শব্দটা? যারা প্রকৃত জ্ঞানী তারা নিজের বেদনার কথা, নিজের সমস্যার কথা সহসে অন্যকে বলে না। তারা এক জায়গা আছে তাদের বলবার, সেটা হলো তারা ভগবানকেই নিবেদন করে। এই কলকাতার একটা ঘটনা শুনুন। বৃন্দাবনের পাহাড়ি বাবা শিষ্য, তারা পাহাড়ি বাবা খুব সিদ্ধ মহাত্মা ছিলেন, তার আশ্রিত ওনারা। তো তার মা আছে, বোন আছে আর স্ত্রী আছে। আয়ের লোক সেই ব্যক্তিটি ছোটখাটো একটা ফুটপাতে ব্যবসা করে, ওই দিয়েই তার সংসার নির্বাহ হয়। বাড়িতে প্রসাদ ভোজি, ভগবানের ভোগও লাগান, স্বল্প আয়ে তার সংসার চলে। কিন্তু তার কিডনি ড্যামেজ হয়ে গেল, এই সাথে সাথে হার্টের সমস্যা দেখা দিল, যেগুলো ক্রনিক রোগ, যেগুলো সহসা ছাড়ে না। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর বললো বাড়ি নিয়ে যান, আর কোনো চিকিৎসা ওকে ফেরাতে পারবে না, গৃহে নিয়ে যান, আর এত টাকা আপনারা নার্সিং হোমে ব্যয় করতেও পারবেন না। বাড়ি আনলে সন্ধ্যাবেলায় তার শ্বাস উঠলো, এবং অন্তিম সময় মনে করে সবাই, কোনো আত্মীয় স্বজন তখন পাশে পায়নি, কে দেবে? এখন তো নিজজনরাই পাশে দাঁড়ায় না, নিজজনরাই পাশে। স্বামীর অর্থবিত্ত কমে যাওয়ার পরে দেখবেন অনেক স্ত্রীও আর আগের মতো তাকে সম্মান করে না। আবার স্বামী আবার বিপরীত বেলাও তাই। এই যে মানুষের বিপদের দিনে কাউকে পাওয়া যায় না, কিন্তু বিপদের দিনে একজন হাত বাড়িয়ে দেন, তিনি সৎ গুরুদেব এবং ভগবান। তাকে বিপদটা জানাতে হয়, মনের কথা দুঃখটা তাকেই জানাতে হয়। তখন ওই যে মারা যাচ্ছে সেই গুরুভক্ত বলছেন কাউকে ডাকবে না, কারো কাছে সাহায্যের হাত চাইবে না, আমি তো চলে যাচ্ছি, পারলে শ্রী গুরু মহারাজের বিগ্রহটা এখানে এনে একটু তার চরণ ধোয়া জল আমার মুখে দাও, আর সবাই গুরুদেবকে স্মরণ করো। মৃত্যুর সময় যার এরকম স্মৃতি থাকে সে সাধারণ। ওখানে বলছে যদি চোখের জল ফেলতে হয়, কাঁদতে হয়, তবে গুরুদেবকে স্মরণ করে তোমরা
তোমরা কাঁদো। ওই মা আর তার ভগ্নী আর তার স্ত্রী সবাই মিলে কাঁদতে লাগলো। রাত তখন 3টে, প্রায় তার শেষ সময় চলে এসছে। সেই সময় বৃন্দাবনে পাহাড়ি বাবা গুরুদেব তার শিষ্যকে বললেন, তাড়াতাড়ি ওঠ, স্নান করে মন্দিরের দুয়ারটা খুলতো, তাড়াতাড়ি ওঠ। বলে বাবা তো এরকম 3টের সময় মন্দির খুলতে বলে না, স্নান করতে বলে না। উনি মন্দির খুললেন। বাবা খুব দ্রুত তিলক নিয়ে আর গিয়ে নারায়ণশিলাতে এবং ভগবানের বিগ্রহে চরণে তুলসী পাতা দিয়ে উনি বাইরে এসে মন্দিরের দুয়ার বন্ধ করে দিলেন। দিয়ে বাইরে এসে হরিনাম করছে আর চোখ দিয়ে জল ঝরছে। বাবার গা দিয়ে বাবার গা দিয়ে দরদর করে পাহাড়ি বাবার ঘাম। 1 ঘন্টা পর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললে, এবার মন্দিরটা খোল। মন্দিরটা খোলার সাথে সাথে চোখের জলে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। কলকাতার থেকে সংবাদ এলো, কি হলো জানেন? ওই দিন সে ওই 3টের সময় যখন উনি মন্দিরে গোবিন্দের চরণে তুলসী দিলেন, ওই সময় তার শ্বাসকষ্ট থেমে গিয়ে সে সুস্থ হয়ে গেল। দীর্ঘ 10 বছর পরবর্তীতে বেঁচেছিলেন এই ভদ্রলোক। উপলব্ধি করেছিলেন জীবনে যখন কেউ পাশে থাকে না তখন একজন আছে দরদি হৃদয়, তিনি হলেন ভগবান। যখন কাউকে পাবেন না, দ্রৌপদী এই জগতে এই কথাটা জানিয়েছিল, আমার পঞ্চস্বামী তারা বিশ্ববিজয়ী, কিন্তু আমার বস্ত্র হরণের দিনে আমার স্বামীরা এগিয়ে, আমি ধৃতরাষ্ট্রের চরণে পড়ে কেঁদেছিলাম, আমি আপনার পুত্রবধূ মেয়ের মতো, আমার সম্মান বাঁচান। ধৃতরাষ্ট্র বলল, আজ আমার কিছু করার নেই। আমি পিতামহ ভীষ্মের চরণ ধরে কেঁদেছিলাম, ভীষ্ম বলল, আমারও আজ কিছু করার নেই রে মা। সেদিন দ্রৌপদী জগৎকে শুনিয়েছিল, যে সময় কাউকে পাবে না সে সময় একজন আছে, বিপদহারী শ্রী গোবিন্দই আছে। এবং তিনি সেই সময় দুহাত বাড়িয়ে ভগবানকেই ডেকেছিলেন। ভগবান তাকে নিরাশ করেছিল? গোবিন্দ কাপড়ের রূপ ধরে, বস্ত্রের রূপ ধরে দ্রৌপদীর অঙ্গ জড়িয়ে তাকে সেদিন রক্ষা করেছিল। সেদিন গোবিন্দ বুঝিয়ে দিল জগৎকে, পঞ্চস্বামী পঞ্চপাণ্ডব থাকতেও, ভীষ্ম থাকতেও এই জগতে এক সময় তোমার মনে হবে আমার বলে জগতে কেউ নাই। একটা সময় সবারই এই উপলব্ধি হবে যে যাদেরকে আমার ভেবেছি তারা প্রকৃত আমার নয়। তাই জীবনের চরম মুহূর্তে ভগবানকে স্মরণ করুন, ভগবানকে জীবনের অংশীভূত করে নিন। তার থেকে পরম দয়ালু কৃপালু এ সংসারে কেউ নাই। তাই বলছেন, একাদশী ব্রত আর হরিনাম গ্রহণ করুন, ভগবানকে আশ্রয় করুন, এর মধ্যে দিয়েই প্রকৃত কল্যাণ হবে। তার কারণ হলো, ভগবান আমাকে চান, টাকা আমাকে চাইতো, বাড়ি গাড়ি আমাকে চাইতো, কথাটা বোঝা গেল না? যে বস্তু দুজনে চাই সেই বস্তুর প্রতি প্রীতি বা প্রেম হয়। যে বস্তু এক পক্ষ চায় আর এক পক্ষ চায় না, তাতে কখনো প্রেম হয়? তাতে স্বজাতীয় ভালোবাসা হয়? একটা বস্তুকে দুইজনে চাইছে, দুই পক্ষই যখন চায় তখন সেই কাজটা সম্পন্ন হয়। কিন্তু একজন চাইছে আর একজন চাইছে না। আমি টাকা চাই, টাকা আমাকে চাইতো, টাকা চলে গেলে দুঃখ পাইতো যে তুমি এত কষ্ট করে আমাকে কাছে রেখেছিলে, আমি চলে যা। বাড়ি গাড়ি আমার জন্য দুঃখ পাইতো। কিন্তু ভগবান বলছেন, তুমি যেমন আমায় চাও আমিও তোমায় চাই। বাড়ি গাড়ি টাকা তোমায় চায় না, কিন্তু আমি তোমাকে চাই। একটা জীবও যতদিন উদ্ধার না হবে ভগবান তার অপেক্ষায় বসে থাকবেন যে কবে জীব আমার হবে, কবে জীবকে আমি সৃষ্টি করেছিলাম, আমার অংশ জীব। তাই প্রকৃত অর্থে বলছেন, আত্মীয় এ জগতে কেউ। চরম কথাগুলো অনেকেই ভুল ব্যাখ্যা করে। কি বললো, বলতে শিখেছে, বলতে বলেছি বলে কি বললো। আত্মীয় কাকে বলে? আত্মা থেকে যা জাত তাকে বলে আত্মীয়। দেহ থেকে যে জাত সেটি প্রকৃত আত্মীয় নয়। সেই কথাটা গীতায় বলেছে, মামই বাংশ জীবলোক, জীব আমার অংশ। এই জন্য জীব আত্মার আত্মীয়, আত্মার থেকে জাত তাকে বলে আত্মীয়। আর এরা সব কুটুম্ব পরিজন, এরা আমার আত্মীয় নয়। গোবিন্দই আমার, আমি গোবিন্দের। এটাই গীতার অন্তিম কথা বলে দিয়ে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজ। আমার শরণ নাও, আর কারো না, কারণ আমি প্রকৃত তোমার আত্মীয়। এই সংসারে আর কেউ তোমার আত্মার আত্মীয় নয়। এ কথা যদি ভাবি তাহলে আসুন, একাদশী যারা করেন না দয়া করে এটা করুন। আজকাল বিজ্ঞানসম্মত ভাবেও একাদশীকে করতে বলা হচ্ছে। খাই তো 15 দিন খায়, একদিন একটু স্নামারকে বিরাম দাও, একদিন একটু উপোস করো, তাতে তোমার অন্য রোগ শোক গুলো সুস্থ বোধ করবে। তা নিজে ভালো থাকার জন্য একাদশীটা করুন এবং হরিনামটা সকলে নিন। সামান্য এই কাদাকাটিতে যান, কাদাকাটিতে যান, দেখবেন শতকরা 40 জন মানুষ মালা যাবে। বিকাল হবে, রাস্তায় পাবেন ওদের। কিন্তু দুঃখের বিষয়, বাজার পাশে মধ্যবিত্ত আমাদের মোটামুটি আসে, কিন্তু যেটা নাই আমাদের সারা দেশে আপনাদের আশীর্বাদে যাওয়ার সৌভাগ্য হয় আপনাদের চরণ কৃপায়। দেখেছি যে একমাত্র আমাদের অঞ্চল ব্যতীত অন্য অঞ্চলে ভগবত ভক্তি, তাদের মন্দির, তাদের ভগবত প্রেরণা অনেক অনেক বেশি। আমরা জাগাতে পারিনি, আমাদের ভিতরে সে জাতীয় ভক্তির প্রবাহ হয়নি। না হলে আমরা অনেক আগেই হয়তো একটু প্রসাদ ভোজি, একটু ভগবানের মালা জপ এগুলি ধরতাম। তো জীবনের যেটুকু সময় বাকি আছে, আসুন আমরা চেষ্টা করি এই একাদশী ব্রত হরিনামকে আশ্রয় করে ভগবত পথে এগিয়ে যাওয়ার। আজকে আমাদের মনোরঞ্জন দাদা তার পুত্র পরিবার সহ নিয়ে তার মায়ের আত্মার কল্যাণ কামনা করে তাদের দিনটা ছিল গতকালকে 1 জানুয়ারি। কিন্তু কালকে আমাদের বাইরে পাঠ থাকায় ভাগবত যে কোনো দিন কারো উদ্দেশ্যে এটা দেওয়া যায়। অনেকেই একাদশীতে আপত্তি করেন, কিন্তু হরিবাসর তিথির ন্যায় কোনো তিথি নেই। অন্য দিন আপনি কি করেন না করেন, কিন্তু একাদশীতে অবশ্যই আপনাকে হরিবাসর বা ভাগবত পাঠ শ্রবণ কীর্তন করতে হবে। সেই সৌভাগ্য আমরা পেলাম। আপনারা সবাই প্রার্থনা করবেন, আপনিই তো সেই, আরে ওটা চালে গুজে রেখেছে, আপনি নেন তো। যখন ওটা ভগবানের হাতে ফিরিয়ে দিচ্ছে
ভগবান যেতে যেতে বললেন, সববার কি তুমি জিতবে? একবার আমাকে জিততে দেবে না? শুধু কি তুমিই জিতবে, আমাকে জিততে দেবে না? ভগবান তখন স্বরূপে দেখা দিয়ে বলছে, দেখো আমি স্বয়ং রঘুপতি রামচন্দ্র, তোমার ভক্তিতে, তোমার হৃদয়ের ব্যাকুলতায় আমি এসেছিলাম কিছু দিতে। হাত জোর করে বললেন, প্রভু সোনা দিয়ে উপাসনা কেড়ে নিতে চেও না, জগতের কোনো কিছু তো আমার চাওয়া পাওয়ার নেই। দেখুন, প্রকৃত ভক্তরা জগতের কিছু চাই না, কারণ এই জগতে আমরা যখন আসি না, তখন স্ত্রী, পুত্র, পিতামাতা সম্বন্ধগুলো তৈরি করে আসি না, এসেই তৈরি করি। আবার মৃত্যুর পর এই সম্বন্ধগুলো থাকেও না। আর কি অদ্ভুত এই জগৎ, আপনার হাতের আংটিটা পর্যন্ত ওরা মৃত্যুর পরে খুলে নিয়ে ঘরে তোলে, কিন্তু আপনাকে ঘরে তোলে। এই জগৎটার রহস্য বুঝতে পারি না আমরা। এই জন্য ঋষিরা বলেছেন, ভক্তর জগতের কিছু চেয়েও না, জগৎকে না চেয়ে জগদীশ্বরকে চাও, ভগবানকে চাও, সব পাবে। এই শূন্য যদি 1 কিলোমিটার কোন কাগজে কোন দেয়ালে শূন্যই দেন, শূন্য একটা তো বামে দিলে তবে মান হবে। তো যার জীবনে ভগবান চাওয়া নেই, এই জগতে ভৌতিক অর্থবিত্ত, সুন্দরী রমণী, টাকা পয়সা, মর্যাদা পেয়ে কি হবে? আজকের যে রাজ সিংহাসনে বসেছে, কালকে তাকে কারাগারে পচে মরতে হয়। এই সংসারটা তো এমনই। তাই আমাদের রূপ সনাতন কখনো জগতের কোনো বস্তু চায়নি। তারা চেয়েছিল তোমাতে যাতে ভক্তি হয়, তোমার চরণে যাতে ভজন করতে পারি। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে। আমি এগুলি চাই না। এই জগতের কোনো কিছু পেয়ে আমি এটা রাখতে পারবো না, জগৎ অনিত্য। আরো একটি কথা বলে রাখি, জগতে প্রকৃত সুখ নাই, ভজনে ছাড়া, ভগবত ভজনে ব্যতীত এই জগতে সুখ কোনো বস্তুতেই নাই। এইটা বিশেষ কৃপা না হলে সাধুগুরুর বুঝতে পারি না। ভগবান তখন বললেন, একবার আমাকে জিততে দাও, কাল থেকে তোমার বিগ্রহের চরণের কাছে 4টে করে স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দেব। এটা কেন জানো? তোমার গৃহে বৈষ্ণব সেবা হয়, ভক্ত সেবা হয়, এ দিয়ে তুমি ভক্ত ভগবানের সেবা করো। হাত জোর করে হৃদয় বলছে, এসেছো প্রভু, ভালো কথা, চরণ দর্শন করিয়েছো, এটা তোমার করুণা কৃপা, কিন্তু খবরদার স্বর্ণ মুদ্রা যদি আমার ঘরে দাও, আমি কিন্তু তোমাকেও ঘরে রাখবো। ওগুলো এলে যে আমার ভজন নষ্ট হবে, অর্থ সামর্থ্য বৃত্ত বৈভব এলে আমি তোমাকে ভুলে যাব, এগুলো দিও না। পরের দিন সকালে ভগবান দেওয়াতে ওইগুলো ছুড়ে দিয়েছিলেন গঙ্গায়। গোবিন্দ রামচন্দ্র ভগবান কৃপা করে অনুরোধ করেছিল, 2টো অন্তত রাখো, বৈষ্ণব সেবায় লাগবে। ভগবানের কথা রাখতে গিয়ে ওই 2টো করেই যা পেতেন বৈষ্ণব সেবায় দিয়ে দিত। ভাবটা কেন দেখুন, একবার কাশীর রাজা, রাজ পুরোহিত, রাজার পক্ষ থেকে প্রতিদিন গঙ্গা পূজা করতে যেতেন, বিবিধ রাজ উপাচার। ওনার পায়ের খড়মটা একটু সমস্যা হয়েছে, রহিদাসের কাছে আস। ওনার হাতের পরশ পেয়ে বলছে, তোমার হাত এত কোমল, আর দিব্য নাম হচ্ছে তোর। জ্যোতি দেখে পণ্ডিত ব্যক্তি তো বুঝতে পেরেছে রহিদাসকে, বলে তোমার নাম অনেক শুনেছি, তুমি সেই রহিদাস, ধন্য তুমি। পণ্ডিত যখন তাকে টাকা দিতে গেল, বলে আমি তো নেই না, ভক্ত পণ্ডিত যারা তাদের কাছে আমি কোনো অর্ঘ্য নেই না। ওর দেখে ভালো লাগলো, বলে আপনি কোথায় যাচ্ছেন পণ্ডিত প্রভাত? বলেন, আমি প্রতিদিন গঙ্গার ঘাটে যাই, আর গঙ্গাতে রাজার উদ্দেশ্যে রাজ উপচার নিয়ে আমি গঙ্গা পূজা করতে যাই। রহিদাসকে তখন বলছে, তুমি যাবে? কি বলেছিল জানেন? বলেছিল, দেখুন আমি গঙ্গায় যাই। বলে, কেন যাও না? কাশীতে বাস করো, কাশীর গঙ্গায় যাও না? বলে, যায় না কেন জানেন? ওখানে অনেক সাধু বৈষ্ণব মহাত্মারা স্নানে আসে, আমি তো নিচ জাতি, আমি তো অভজন, আমার মুখ দেখলে যদি ওদের ভজনে বিঘ্ন, ওদের যাত্রা ভঙ্গ হয়, তাই জানো তো একটা কাজ করতে পারেন। আমি একটা কলা রেখেছিলাম মা গঙ্গার জন্য, এই কলাটা আমার পক্ষ হতে আপনি একটু মা গঙ্গাকে দিয়ে। মনে মনে পণ্ডিত হাসছে, মা গঙ্গাকে কলা দিতে বলছে। আরে রাজা এত রাজ উপচার নিয়ে প্রতিদিন পূজা করে, কলা দিতে বলছে, কলার কথা তার মনেই না। রাজার উপচারে গঙ্গা আরাধনা পূজা করে বলছেন, ও এই কলাটা তো দিয়েছিল গঙ্গাকে দেওয়ার জন্য, যেই কলাটা ছুঁড়ে মারতে গেছে অশ্রদ্ধায়, কি বলবো আপনাদের, এটা তো সত্যের ঘটনা না, ত্রেতা যুগেরও না, দাপরেরও না, এই তো কলিযুগেরই ঘটনা। সঙ্গে সঙ্গে মা দুর্গা, এই মা গঙ্গা তার ডান হাত বাড়িয়ে দিয়েছে, ফেলে দিও না পুরোহিত, আমার হাতে দাও। এরকম পুরোহিতের কোন বস্তু মা আজ পর্যন্ত নেয়নি, কিন্তু হৃদয়ে তো ভক্তি ও হৃদয়ে তো শ্রদ্ধা, মা হাত বাড়িয়ে দিয়েছে।
পণ্ডিত বিস্ময় প্রকাশ করে বললেন, কে এই রুহিদাস? আরে যার কলা নিতে মা গঙ্গা হাত বাড়িয়ে দিয়েছেন। শরীরটা কেন দেখাননি জানেন? এই দেখার অধিকারী পণ্ডিত না, এই জন্য মা তার কোমল দিব্য হস্তটা বাড়িয়ে দিয়েছে। কলাটা নিয়ে বালাটা খুলে দিয়ে বলছেন, এটা আমার রুহিদাসকে দিও, বলো আমি পাঠিয়েছি। তার ভক্তি কি জিনিস দেখেন, করে জুতো সেলায়, অথচ তার কলাটা কদলীটা নেওয়ার জন্য মা গঙ্গা হাত বাড়িয়ে দিয়েছে। বালাটা মার হাতের বালা, গঙ্গার হাতের বালা সাধারণ হয়। পুরোহিতের লোভ এসে গেল, এটা নাই দিলাম, কি করে জানবে রুহিদাস? নিজের কাছে রেখে দিল। রুহিদাসকে কাছে যায়, তাকে প্রশংসা করে, কিন্তু এই ঘটনা সে চেপে গেছে। সুধীবৃন্দ, এক সময় ওর অভাব দেখা দেয়, পুরোহিতের অভাব দেখা দিলে ওই বালাটা সাগরার কাছে বেচতে গিয়ে সাগরা ওটা হাত দেওয়ার সাথে সাথে ওর ভিতরে একটা চিন্ময়, এই বালা আপনি কোথায় পেলেন? জগতের কোন কারিগরের দ্বারা তৈরি করা এই বালাই। স্বর্গের সোনার আমাদের পৃথিবী সোনার মধ্যে পার্থক্য আছে। স্বর্গের সোনাতে খাদ নাই, তাকে হেম বলে, আর আমাদের এই জগতের সোনাকে সুবর্ণ বলে। এই আমাদের জগতের সোনাতে খাদ আছে, দেবদেবীরা যেটা ব্যবহার করে। আরে তুমি সেই যেখানে বলো এটা কিনবে, বলে হ্যাঁ, বলে আমার যা আছে তা কি এই পুঁজিতে কুলাবে? 5,000 টাকা তৎকালীন সময়ে, চিন্তা করতে পারেন। সব দিয়ে দিয়েছে, কিন্তু ওই বালা দরকার। ওই বালা নিয়ে 5,000 টাকা দিয়ে দিয়েছে। 5,000 টাকা দেওয়ার পরে ওই কাশীর নগর পিতা, যিনি আমরা যেটাকে মেয়র বলি, তার স্ত্রী বালা তৈরি করতে যখন ওখানে গেছে, তখন হচ্ছে টাকার চিন্তা করবে না, 10-20 লাগে, ভালো বালা চাই। উনি বলেন এই তো সুযোগ। 5,000 টাকা দিয়ে কেনা, উনি 20 দিতে চাইছেন, 20,000 বের করে দেওয়ার সাথে সাথে চমকে গেছে। যে মায়ের গঙ্গার হাতের বালা সাধারণত হয় না। এই নগর পিতার স্ত্রী বিলাসী ছিলেন, ধনী ছিলেন, ওইটা কিনে নিয়ে গেছে। আর মায়েদের একটা স্বভাব হলো, ভালো কিছু অলংকার হলে অন্য কেউ দেখাবার একটা প্রবণতা তার মনে চলে আসে। ওনার সাথে আবার ওই রানীর একটা সখ্যতা ছিল, রানীর সাথে ওনার একটা সখ্যতা ছিল। রানীর বাড়ি গিয়ে যখন এই বালা রানী দেখেছে, আরে দেখার সাথে সাথে চমকিত হয়ে বললেন, এই বালা কোথায় পেয়েছো তুমি? বলে অমুক সাগরার কাছে। রানীমা ওই সাগরাকে ডেকে পাঠালেন রাজপ্রাসাদে, এই বালা তুমি কোথায় পেয়েছো? আর একটা বালা এই জাতি আমাকে গড়ে দিতে। বললেন, মা এটা আমার পক্ষে সম্ভব না রানীমা, এটা দিব্য বানা। বলে কোথায় পেয়েছিলে বলো? যখন বললেন পুরোহিতের কাছে, রাজাকে ডেকে বললেন পুরোহিতকে ডাকুন তো, এই বালা সে কোথায় পেয়েছে? পুরোহিতকে বলছেন, আরেকটি বালা যদি তুমি যার কাছ থেকে করেছো বা কিনেছো না দিতে পারো, আমি তোমার প্রাণদণ্ড দেব। আর গোপন রাখা যায়? পুরো ঘটনা বলছেন, যে কোনো অবস্থাতেই আর একটা বালা তোমাকে এনে দিতে হবে। রুহিদাসের চরণে এসে পড়েছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, ক্ষমা করো আমায়, কিন্তু এখন আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণ বাঁচাও, কারণ আরেকটি বালা না হলে রাজা আমাকেই মৃত্যুদণ্ড দিয়ে দেবে। সাধুর চিত্ত পর দুঃখে কাতর হয়। বলে একবার আমার সাথে গঙ্গায় চলো। বলে আমি তো অধিকারী না, তবে আপনি কাঁদবেন না, আপনার ব্যথা দূর করার আমি চেষ্টা করছি। উনি ওই যে চামড়া ভেজায় না, চামড়া ভেজানো যেটা থাকে, ওতে স্তব করছেন মাকে। স্তব করতে করতে কি বলবো, গল্প শোনাতে বসিনি আপনাদের। মা আর একটা হাত বাড়িয়ে দিল তার মন যদি হয় চাঙ্গা, কঠোরিতে গঙ্গা, এরকম একটা প্রবাদ আছে, ওর মধ্যেই গঙ্গা। আরে এই রুহিদাসের বাড়ি অর্জুন নিমন্ত্রণ করতে এসেছিল বৈষ্ণব সেবা, আর তাকে চামড়া ভেজানো পুকুরে অর্জুন চান করতে পারে? স্নান করতে গিয়ে চামড়া সরিয়ে দেখে মকর বাহিনী গঙ্গায় ওখানে বসে। মা তুমি এই চামড়া ভেজানো? একবারও বলো না, রুহিদাসের মালা নেওয়ার জন্য প্রতিদিন আমি অপেক্ষা করি এখানে বসে। ভগবান তো ভক্তির কাছে বস। অহং ভক্ত পরাধীন, আমি সরাট বিভু চৈতন্য সর্বশক্তিমান তত্ত্ব, কিন্তু আমি পরাধীন আমার ভক্তের কাছে, আমি ভক্তের অধীন, আর কারো অধীন নই। রুহিদাসের এই তত্ত্ব জেনে ওই রাজা দীক্ষা নিয়েছিলেন রুহিদাসের কাছ থেকে। গঙ্গা কটুরিতে হাত বাড়ায়। এই রাজা এসে বললেন, গুরুদেব শুনেছি চরণামৃত পেলে জীবন ধন্য হয়, কৃপা হয়, আপনি আমাকে একটু চরণামৃত দিন। উনি তখন ধ্যানে ছিলেন, জুতো সেলাই করছেন, আর ধ্যানের মধ্যে ভগবানকে স্মরণ করছে। ওই ধ্যানস্থ মনে গোবিন্দের চরণ বিধৌত চরণামৃত মনে করে ওই চামড়া ভেজানো জল ওর হাতে দিয়ে দিলেন। আচ্ছা, যত হোক রাজা তো তার সংস্কারে বাদে না। রাজা তখন কি করলেন জানেন? ওই চামড়া ভেজানো জল পান করবেন কি, উনি কোডের পকেটের মধ্যে, এটা আবার ফেলে দিলে অন্যায় হবে। ওনার শ্রী গুরুদেব
কোডে রেখে দিলেন। বাড়ি এসে দেখে কোডের কোনাতে না দাগ হয়েছে। রাজার কোডে দাগ থাকলে মানায়? উনি ধোবাকে ডেকে বললেন, এটা যেভাবে হোক কেচে পরিষ্কার করে দাও। কি বলবো, ভক্তির মহিমা, ভাবের মহিমা। দেখুন রুহিদার বসে আছে কোথায়, ওইটা কাস্তে কাস্তে যখন রাজার আজ্ঞা পালন করবার জন্য কাস্তে কাস্তে দাগ তুলতে পারছে না, তখন ওটা সাবান দিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে দাঁত দিয়ে চুষে তুলতে গেছে। তা যেই চোষণ করতে গেছে, ওই চরণামৃতের এমন মহিমা, ওর মধ্যেই ভাগবত ভাবের বিকার ঘটে গেছে, অষ্টসাত্ত্বিক বিকার। কাঁদে, কখনো হাসে, কখনো গড়াগড়ি যায়, কখনো ভাগবতের স্তোত্র, অথচ লেখাপড়াই জানে না ধোবা। রাজার কাছে সংবাদ গেল, রাজার কাছে গিয়ে বলল, আমি লেখাপড়া জানি না, আমি সাধন ভজনও কিছু জানি না, কিন্তু আপনার কোডের কোনায় দাগে এমন কি আছে বলতে পারেন? কিসের দাগ? ওটা চোষণ করতে গিয়ে সেখান থেকে আমার এই ভাব দেখা দিয়েছে। রাজার বুঝতে আর বাকি রইল না। পরে গিয়ে আর একদিন চেয়েছিলেন, গুরুদেব একটু চরণামৃত কৃপা করে দিন। হেসে রুহিদাস বলেছিল, ওই চরণামৃত জীবনে দ্বিতীয়বার আর তুমি পাবে না। ভাবটাই হলো মূল। উনি মনে করেছেন চামড়া ভেজানো আরে জল। আমি বলতে চেয়েছিলাম আপনার মনের ভাব অনুযায়ী ভগবান আপনাকে কৃপা করবে। এই জন্য বাইরের দেখাবার কিছু নেই, বাইরের ক্রিয়াতে ভগবানকে ভোলানো যাবে না। মনের শুদ্ধ ভাবকেই ভগবান গ্রহণ করেন। ছোট্ট একটা লীলা বলি, আর এই ভাবটা আসবে সরলতা দ্বারা। কিসের দ্বারা? এই জন্য বললেন, ভক্তি করো কৃষ্ণ পাদ পদ্মে, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদ ধর্ম। দেখো নিয়মের থেকে ভগবানের ভক্তি বড়, ভাবই বড়। কি বলবো আপনাদের, এই ভাবের কথা শুনলে অবাক হয়ে যেতে হয়, যদি এর অধিকারী আমরা না। মনে আছে বামা খেপার কথা? বামা খাওয়া বড় হয়েছে, কিন্তু মা তারাকে সে বড় মা বলে ডাকে। এই জন্য মাঝে মাঝে উনি তো আত্মভোলা, মন্দিরে একদিন প্রস্রাব করে দিয়েছেন, মার মন্দিরে। কমিটির লোকজন দেখে পরের দিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উদ্মাদ পাগল, মার মন্দিরে যে প্রস্রাব করে তাকে দিয়ে তারাপীঠের পূজা। 3 দিন বামা পড়েছিল, ও মা আমি তো তোকে বড় মা মনে করি, মায়ের কোলে সন্তান বুঝি প্রস্রাব করে না, তাতে মা বুঝি অপরাধ নাই? 3 দিন না খেয়ে পড়েছিল। কি বলবো, মার মন্দিরে ভোগ হয়েছে, কিন্তু 3 দিন মা গ্রহণ করেনি। পূজারীকে স্বপ্ন দেখালো, আমাকে কেন না খাইয়ে রেখেছিস 3 দিন? বলে, মা তোমার ভোগ রাখতে হচ্ছে প্রতিদিন। বললেন, আমার বাবা যে 3 দিন, আমার বাবা না খেলে তো আমি খাবো না। বললেন, মা ও তোমার মন্দিরেই প্রস্রাব করে দিয়েছে, এটা শাস্ত্রবিধি নয়। তারা মা সেদিন বলেছিল, মায়ের কোলে সন্তান প্রস্রাব করলে মা অপবিত্র হয় না, অবগুণ নেয় না সন্তানের। সেই দিন থেকে কি নিয়ম জানে? আগে বামার ভোগ হবে, তারপরে মায়ের ভোগ হয়। এখনো তারাপীঠে ওই নিয়ম, আগে বামার ভোগ হবে, ওই ভোগটা মাকে। এগুলো কি ব্যাখ্যা দিয়ে বোঝাবার কথা? ভাবটা চাই। ও মনে করে তারা মা আমার মাই বড় মা, এই রূপেই তাকে দেখতেন। শিশু সুলভ তার ভাব ছিল। এখানে বারবার যে কথাটি আমি প্রতিপাদন করবার চেষ্টা পাচ্ছি, সেটা হলো অন্তরের ভাবটাকেই শুদ্ধ করতে হবে। ভগবান ভাবগ্রাহী জনার্দন, বস্তুগ্রাহী নয়। তিনি অন্তরের ভাব দেখেই কৃপা করেন। যার যত হৃদয় শুদ্ধ, আর যার যত নিষ্কপট হৃদয়, সরল হৃদয়, ভগবান তাকেই কি কর। ছোট্ট একটা মহারাষ্ট্রের ঘটনা শুনুন, এটা বলেই আমি পাঠ রাখছি, বড় অপূর্ব। যতবার বলেছি এই ঘটনা, ততবার হৃদয়টা দ্রবীভূত হয়। এক ধনী পরিবারে, মধ্যবিত্ত পরিবারে, ধনী নয়, একটা শিশুর জন্ম হলো। শিশুটা জন্মাবার সাথে সাথে সকলের আনন্দ ধরে না, কিন্তু যত বয়স বাড়তে লাগলো আর ক্রিয়াতে সবাই অসন্তুষ্ট হতে লাগলো। কেন জানেন? কিছু মানুষ আছে জগতে অত্যন্ত বেশি খায় মানে আহার করে, তো ও 4-5 জনের আহার একাই করতো। এখন সংসারের একটা নিয়ম কি জানেন? কম আহার করলেও জ্বালা, বেশি আহার করলেও সমস্যা। এখন ওর স্বভাব হলো, ও রাক্ষসী ক্ষুধা, ও 4-5 জনের খাদ্য একা খায়। বাবা মা যতদিন বেঁচে ছিল খাদ্য জুগিয়েছে, কিন্তু বাবা মা মারার পরে বড় দাদা বৌদিরা ভাই ছাই দিতে লাগলো ভাতে। ওকে কে খাওয়াবে? আর আত্মভোলা, কাজকর্ম জানে না, লেখাপড়াও তো শেখেনি, সরল, খুবই সরল। আর এই সরলতাই যখন কাজকর্ম লেখাপড়া জানা না, তাকে বসে বসে কে খেতে দেবে? একদিন বড় দাদা বৌদিরা মিলে ভাতে ছাই দিতে দিতে গলা ধাক্কা দিয়ে দিল। এক রাম মন্দিরে বসে বসে তুলসী তলায় কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যারা সরল হয় তাদের কান্না খুব মর্মবেদী হয়। সরল ব্যক্তি যখন কাঁদে না, যেমন শিশু কাঁদলে পাশের বাড়ির শত্রুদেরও মন বিগলিত হয়। দেখো তো শিশুটা কাঁদছে, অথচ ওদের
সর্বনাশের চিন্তা করে, কিন্তু বাড়ি যদি মধ্যরাত্রে কোনো শিশু কাঁদে, শত্রুরও মন বিগলিত হয়ে যায়। সরল ব্যক্তি যখন কাঁদে তখন ভগবানেরও আসন টলে যায়। ওর ওই কান্না দেখে রাম মন্দিরের পুরোহিত বেরিয়ে এসে বলছে, বাবা কাঁদছো কেন? সাধুরা মানুষের মুখ দেখলেই তার মনের ভাবকে অনুভব করতে পারে। বললেন, বাবা বড় ক্ষুধা লেগেছে, দুটো খেতে দেবে? এই কথা শুনেই ওনার মন বিগল। এইভাবে তো কেউ বলে না, তুমি ক্ষুধায় কাঁদছো? বলে, হ্যাঁ আমার বড় ক্ষুধা, আমি সহ্য করতে পারি। সহজ সরল মুখখানা দেখে উনি পাত পেতে নিজে হাতে প্রসাদ দিয়ে বললেন, এক কাজ করো, কোথাও যখন যাওয়ার জায়গা নেই এই মন্দিরে থাকো, 5 বার না 7 বার না যতবার চাইবে এখানে প্রসাদ পাবে, আর একটু রাম রাম করো। বলে, বাবা আমি কাজ করতে পারি না, ক্ষুধা সহ্য করতে পারি না। বললো, তুমি এখানে থাকো, তুমি যতবার চাইবে আমাকে বলবে, খেতে দেবো। 15 দিন মনের আনন্দে 5-7 বার পাই, আর বাবা বলে একটু রাম রাম করো, শুধু শুধু বসে থাকবে, জয় সিয়ারাম করে। একদিন সকালে উঠে 9টার সময় দেখে হাঁড়ি জ্বলছে, মানে রান্না হচ্ছে না। দৌড়ে গিয়ে বলছে, বাবা ক্ষুধায় কাতর, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আজকে রান্নাঘরে হাঁড়ি জ্বলছে না কেন? বলে, পাগল, আজ তো একাদশী, একাদশীতে এই মন্দিরে সবাই নিরম্ব উপবাস করে, হাঁড়ি জ্বলে না সারাদিন সারা রাত। কিছুক্ষণ পরে বলছে, বাবা না খেলে আমি মরেই যাব, বাবা আমাকে দয়া করে আপনি না খেতে দিলে আমি কিন্তু আপনার সামনে মরেই যাব। বাবা বলছে, একাদশীতেও তোর এই ভাব, তো যা সেবককে বলে দিলেন 1 কেজি আটা, একটু আলু, একটু ঘি দিয়ে দাও। আর শোন, এখানে রান্না করা যাবে না, নদীর ধারে গিয়ে পাত্র নিয়ে যা, আর জঙ্গলের কাঠ কুড়িয়ে রান্না করে কদলী পাতায় একটা তুলসী দিয়ে রামচন্দ্রকে নিবেদন করে প্রভু পেলে তাই পাবি। খবরদার। সরল তো, গুরুদেবের ওই কথাটা মনে আছে যে রামচন্দ্রকে নিবেদন করে তবে কাঠ দিয়ে যাই সিদ্ধ করে কলা পাতায় ঢেলে দিয়েছে। সত্য ঘটনা শুনুন, সরলতার কি মহিমা, ভাবের কি মহিমা। কলা পাতায় দিয়ে, তুলসী পাতায় দিয়ে বলছে, গুরুদেব বলেছিল প্রভু না পেলে পাবে। রুটি সবজি দিয়ে বলছে, প্রভু আমি তো মন্ত্র জানি না, আমি তো কোনো আচরণ জানি না, তবে প্রভু দেরি করো না, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। এই কথাটা রামচন্দ্রের হৃদয়ে খুব লেগে গেছে। প্রভু তুমি দেরি করো না, কারণ ক্ষুধা আমি সহ্য করতে, দেখুন কোনো মন্ত্র নেই, কিছু নেই, কিন্তু হৃদয় সরল ভাব দশা দেখে রামচন্দ্রের চোখে যাওয়া। লক্ষণ বলছে, প্রভু কোন ভক্তের লীলা দেখে কাঁদছেন? বলে, দেখো কি সরল, ভোগের থালা দিয়ে আর বলছে, প্রভু তুমি দেরি করো না, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি এসো, আমি মন্ত্র জানি না, তুমি তাড়াতাড়ি এসো। লক্ষণ বলছেন, এই বাবা কথা বলো না এখানে। লক্ষণ বলছেন, প্রভু দয়া করে ওই ভক্তকে দেখবার একটু ইচ্ছা যাচ্ছে, চলো তোমার সাথে আমি যাই। রাম আর লক্ষণ এসে উপস্থিত, প্রভুকে দেখে আনন্দে বলছেন, প্রভু এলে, তবে এত দেরি করলে কেন? তুমি জানো তো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। রাম হাসছে, একদিকে চোখে জল, ঠোঁটের কোণে স্মৃত হাসি। হঠাৎ লক্ষণের দিকে তাকিয়ে ওর মুখ আবার বেজার কালো হয়ে গেছে। লক্ষণ বুঝতে পেরেছে। লক্ষণ বলছে, আমাকে দেখে সন্তুষ্ট হওনি তুমি? আমি প্রভুর ভ্রাতা দাস লক্ষণ। বললেন, প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু গুরুদেব বলেছিল ভগবান একজন, এখন দেখছি 2 জন, আমার তো কম পড়বে প্রভু। গুরুদেব বলেছিল একজন, প্রভুকে দিয়ে বস, এখন দেখছি ভগবান 2 জন, অবিকল তোমার মতো দেখতে। লক্ষণেরও হাসি পেয়েছে। বলে, প্রভু তোমার এমন ভক্ত আছে জগতে, এইটাই ভালোবাসে ভগবান। রাম বললেন, কম পড়বে না। জগতেরই ঘটে যাওয়া এই ঘটনাগুলো জানান দেয় ভাবগ্রাহী ভগবান। ও পাওয়ার পরে প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু বলছে, এবার আসি। বলে, শোনো প্রভু, আগামী একাদশীতে যেন খুব দেরি করো না, ডাকলেই আসবে, তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। প্রভু আর এক পা যেতে যেতে বলছে, প্রভু আর একটা কথা, আচ্ছা আগামী দিন কজন আসবে একটু বলে যাও না। প্রভুর হাসি পাচ্ছে, আনন্দে প্রভু বললেন, তোমার চিন্তা নেই, আসবো। ফিরে গিয়ে সীতামাকে ঘটনা রামচন্দ্র রঘুপতি বলেছিলেন। সীতামা বলে, আগামী দিন আমাকেও নেবে, এমন ভক্তকে আমাকেও একটু দেখতে ইচ্ছা করছে কেমন। পরের দিন একাদশীতে গুরুদেবকে বলছে, গুরুদেব আর একটু বাড়িয়ে দিন, 1 কেজি দিয়েছেন তো, আপনি বলেছিলেন ভগবান একজন, এলো 2 জন, আবার যদি বেশি এসে পড়ে। গুরুদেব ভাবছেন ওকে বোকা পেয়ে ওর মতো বোকাকেও ভাগ বসাচ্ছে, দিয়ে দাও, ও তো শুনবে না, 2 কেজি আটা দিয়ে দাও, আলু দিয়ে দাও, একটু ঘি দিয়ে দাও। আবার সেই রান্না, আবার সেই তুলসী পাতা, আবার সেই আহ্বান, প্রভু গতদিন তো বলে রেখেছিলাম আমি ক্ষুধা সহ্য করতে পারি না, প্রভু চলে এসো। মা সীতাকে নিয়েই উপস্থিত, আবার ওর মন খারাপ। বলে, প্রভু দিনে দিনে বাড়ছে, আর একজন এসেছে। হ্যাঁ, বললে, তোমার চিন্তা নেই, তুমি পাও। ওকে পাওয়ালেন।
প্রভু তুলসী পাতা নিলেন, একে পাওয়ানোর পরে বলছেন, প্রভু দিন দিন বাড়ছে সংখ্যা, তুমি আজ কথা রেখেছো চলে এসছো, তো একটু ঠিক করে বলো তো কজন তোমার পরিবারে? এক একজন করে বাড়ছে। মা সীতা আনন্দ পাচ্ছেন, বললেন বাবা চিন্তা নেই, তুমি তোমার মতো এনো। পরে আসলে ঈশ্বর দর্শন হলে তার চোখের ভাষা বদলে যায়, তার দেহে অন্যরকম একটা ক্রিয়া প্রতিক্রিয়া। গুরুদেব দেখছে ও তো আগের মতো নাই, এত নির্মল, এত জ্যোতি, ওর চোখের ভাষা বদলে গেছে। বলো কারা পায় তোর কাছে? বলে আপনারই কৃপা, আপনিই তো জানিয়ে দিয়েছেন প্রভু আসে, কোন ঠাকুর আসে, মা সীতাও এসেছে। গুরুদেব ভাবলেন কিছু ঘটে গেল না তো, কিছু ঘটলো না তো, একটু দেখা দরকার। ওকে চাল, ওকে ঘি, আটা, সবজি, আলু দিয়ে গুরুদেব পিছু নিয়েছে। সেদিন কি করেছে? সেদিন ওইগুলো সামনে রেখে আর রান্না করেনি, ও ভগবানকে ডাকতে শুরু করেছে চোখের জলে, প্রভু এসো। সেদিন লক্ষণ, হনুমান সহ মা সীতা, লক্ষণ, রাম, হনুমান, চারিজন এসে উপস্থিত। লক্ষণ সহ মা সীতা সহ হনুমান। প্রভু এসে বললেন আজকে তো খাদ্য পাক করনি, আর এটা নিবেদন করবে কি করে? ও তখন একটু অভিমান করে চুপচাপ বসে রয়েছে, একটু অভিমানী। সীতামা বলছে কি রে বাবা, অভিমান হলো কেন? কেন খাদ্য কিছু করনি, তুমি পাক করনি, তো ভোগ লাগাবে কি আর সেবা পাবে কি? তখন বলছে মা সব সংসারের এক নিয়ম, আমার সংসারের আলাদা নিয়ম হবে। বাবা আছে, ভাই আছে, মা তুমি আছো। বলো তার মানে? তখন বললেন সব সংসারে বাবা আই করে আনে, মা রান্না করে, আর সন্তানটা বসে খায়। তো মা থাকতে আমি হাত পড়াবো, আর তুমি থাকতে আমাকে এইভাবে প্রতিদিন আনতে হবে। প্রভুর চোখে জল এসে গেছে। সীতার দিকে তাকিয়ে বলছে তোমার সন্তান, তোমার ভক্ত শিক্ষিত হয়ে গেছে, যাও সীতা রান্না করতে যাও। হনুমান বলছেন প্রভু এই জাতীয় ভক্তকেই তো আমি খুঁজে বেড়াই, কাঠটা আমি হয়ে আনছি। হোক না বৈকুণ্ঠের প্রসাদ, আজ এখানেই হোক, মার হাতে প্রসাদ এখানেই হোক। আর প্রভু কি করলেন জানেন? প্রভু বস্তুগুলো মা সীতার হাতে দিয়ে দিল। সীতা মা রান্না করে আজকে বসিয়ে মা সীতার হাতে ও প্রসাদ পাচ্ছে। সবাই যখন ওইভাবে প্রসাদ পাচ্ছে, গুরুদেব পেছন থেকে দেখে শিষ্যকে দেখতে পাচ্ছে যে প্রসাদ পাচ্ছে। গুরুদেব কি দেখলেন জানেন? বাতাসে ভেসে আসছে ভগবানের চরণের দিব্য গন্ধ। কারণ গোবিন্দের চরণে, ভগবানের চরণে একটা দিব্য গন্ধ আছে। কেমন জানেন? ভগবানের গায়ের গন্ধটা কেমন জানেন? সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মধ্যে যে গন্ধ থাকে, আর 100 বছর পুরানো চন্দন ঘষলে যে গন্ধ আসে, আর সুগন্ধি কর্পূর একসাথে করলে যে গন্ধ হয়, এর 100 কোটি গুণ দিব্য গন্ধ ভগবানের চরণ থেকে আসে। ওই গন্ধ পাচ্ছে ও, যেমন ফুলটা আমরা দেখি না, কিন্তু বাতাসে গন্ধটা আমাদের কাছে আসে। গুরুদেব বললেন শাস্ত্রে যতটুকু জেনেছে তো ভগবানেরই অঙ্গগন্ধ। তবে কি ভগবান এখানে এসছে? দৌড়ে গিয়ে বলছে ওরে প্রসাদ পাচ্ছিস, তোর প্রভু কই, মা কই? বলে এই তো পাশে বসে আছে, আপনি দেখুন এই তো আমার মা, জানো কি এই হনুমানজি। বলে না আমি দেখতে পাচ্ছি না। রামচন্দ্রের কাছে করজোরে বললেন ও প্রভু আমি আজ এই বেঁচে আছি কেন জানো? তোমাকে পেয়েছি কেন জানো? আমার গুরুদেবের জন্য। গুরুদেব তোমায় দেখতে পাচ্ছে না কেন? রাম বললেন কি খুব সহজ আমাকে পাওয়ারে, যুগ যুগান্তর তপস্যা করে মনি ঋষিরাও আমাকে পায় না। তোর গুরুদেবের পাণ্ডিত্য আছে, কিন্তু তোর মতো ভাব বা সরলতা ওর হৃদয়ে নাই। তোর মতো সরল ভাব ওর হৃদয়ে নাই, ও কি করে পাবে আমাকে? তখন কি বলছে জানে? বলছে শোনো প্রভু, শোনো মা, আমার গুরুদেবের জন্য আমি তোমাদের পেয়েছি, আর গুরুদেব যদি তোমাদের না পায় আমি আগামী দিন থেকে আর এখানে আসবো না, তোমাদের আর ভোগও আমি লাগাতে পারবো না, আমি আর তোমাদের ডাকবো না। এই অভিমানে প্রভু আরো রিজে গেছে। প্রভু তখন বললেন এক কাজ কর, তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল। ওই চিরদিন যা হয়, ভক্ত কৃপা না হলে, ভক্তের করুণা না হলে কেউ ভগবানকে পায় না। ওর গুরুদেব যেই ওকে জড়িয়ে ধরেছে, সাক্ষাৎ রঘুপতি রাজীব লোচন রামচন্দ্র মা জানকী লক্ষণ হনুমানকেই দর্শন করলো। করে কি করলো জানেন? এই দর্শন করে প্রভুর পায় না,